আব্বা তো তোমাকে কোরবানি করবে, তোমাকে জবাই করে দেবে। তো সে বাপ কখনো ছেলেকে জবাই করে? তো হ্যাঁ গো, আমি সত্যি কথা বলছি, তুমি যাও গিয়ে দেখো তোমার আব্বার পকেটে একটা দড়ি আছে, আর জামার ভেতরে, লম্বা জামার ভেতরে বড় ছোরা আছে একটা। তুমি যাও তাড়াতাড়ি দেখো। তাহলে এ তুমি মিথ্যে বলছো, তুমি মিথ্যে বলছো, এটা সত্যি হয় না। বাপ কখনো ছেলেকে মারতে পারে? তাহলে হ্যাঁ পারে, তার কারণ আছে। কি কারণ? বলে আল্লাহ বলেছে কোরবানি করার জন্যে, সেই জন্য নিয়ে যাচ্ছে। তখন আলহামদুলিল্লাহ, ছেলে বলছে আলহামদুলিল্লাহ, পৃথিবীতে এত মানুষ থাকতে যদি আল্লাহ আমাকে পছন্দ করে, আমার ভাগ্য কত ভালো, আমি ওই কোরবানি হব। দুনিয়া আমি এসেছি, একদিন আমার মরতে হবে, কিন্তু আল্লাহ আমাকে চেয়েছে আমি আল্লাহর রাস্তায় চলে যাব। আব্বা তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না। বলতে হয়নি, আর ওনার ছেলেকে আর বলতে হয়নি। ছেলে বলছে আব্বা, আল্লাহ যে হুকুম তোমার উপর করেছে সেই হুকুম তুমি এখনই পালন করো, আমি তৈরি, আমি প্রস্তুত। যাকে শয়তান বললে তো হলো না তো এটা। এইবার যাই হাজেরা বিবির কাছে যাই। হাজরা বিবির কাছে গিয়েছে কেন? শয়তান জানে যে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে যখন বললো যে আদম তুমি এই গাছটা খাও, তুমি এই বেহেশতে থেকে যাবে, অমর হয়ে যাবে, আর কোনো জায়গায় যেতে হবে না। তা আদম আলাইহিস সালাম বল না, আল্লাহ নিষেধ করে, আমি খাবো না। তখন শয়তান পেছন দিক থেকে গেল গিয়ে মা হাওয়া বিবির কাছে গিয়ে। মেয়েদের মন মচে একটু নরম কোমল হয়, নরম হয় সাধারণত। গিয়ে বলছে দেখো মা, একটা মানে সাধুর বেশ, আর খুব বড় পাঞ্জাবি টুপি, যেন খুব মানে কারি লোক, এরকম ভাবে গিয়েছে। গিয়ে বলছে যে আমি তো জানি এই বেহেশত যখন তৈরি হয়, আমি জানি এই বেহেশতের ওই গাছের ফল দিয়ে খাবে আর জীবনে তোমাদের কোনো জায়গায় যেতে হবে না, তোমরা অমর হয়ে যাবে। এখন মা হাওয়া ভুলে গেছে ওর কথা, শয়তানের চক্কে কুচক্কে পড়ে ভুলে গিয়ে ওই গাছের ফল খাওয়ালো। আর তাদের শরীরে যে পোশাক, বেহেশতি পোশাক ছিল, খুলে উলঙ্গ হয়ে গেল। বেহেশত থেকে আল্লাহ নামিয়ে দিলে, যাও চলে যাও দুনিয়ায়। সেই সেই আদম আলাইহিস সালাম দুনিয়াতে এলো, সেই তারই সন্তান আমরা সব, আদম আলাইহিস সালামের সন্তান। এইবার মা হাওয়া বিবি তখন এই বলছে তাহলে আমি তো আদম আলাইহিস সালামকে পারিনি, মা হাওয়া বিবির কাছে গিয়ে তো অনুমোদন করে নিয়েছি, যাতে বেহেশত থেকে বিতাড়িত করে দিয়েছি। আমি হাজেরা বিবির কাছে যাই, মা হাজেরার কাছে গিয়ে বলি তাহলে তাহলে এইটা ঠিক হবে। মা হাজেরা বিবির কাছে বলছে মা, তুমি কি জানো না তোমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছে? তুমি এত বোকা মেয়ে কেন? তোমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছে তোমার স্বামী? তুমি কেন অন্য জায়গায় বেড়াতে নিয়ে যাচ্ছে? বলছে না, ওকে মিনা নিয়ে যাচ্ছে, ওখানে গিয়ে তো জবাই করে দেবে। তো কেন, বাপ কখনো ছেলেকে জবাই করে? বলে এটা ঠিক, কিন্তু কোনো কারণ আছে। বলে কি কারণ? বলে আল্লাহ বলেছে জবাই করতে, কোরবানি করতে বলেছে, সেই জন্যে। তা মা হাজেরা বিবি বলছে হায় আল্লাহ, হায় আল্লাহ, আমার কত বড় সৌভাগ্য, পৃথিবী এত মানুষ থাকতে আমার ছেলেকে আল্লাহ পছন্দ করেছে, আমি কত ভাগ্যবান। যাও আমার ছেলেকে কোরবানি দাও, দাও, আমার কোনো দুঃখ নেই। এইবার ইসমাইলের কোরবানি হচ্ছে, কোরবানি হচ্ছে। বলছে আব্বা তুমি দড়ি দিয়ে আমাকে ভালো করে বেঁধে নাও, আর তোমার চোখে কাপড় বেঁধে নাও, কারণ আমার মুখের দিকে চাইলে তুমি আমার পুত্র স্নেহে তুমি আমার জবাই করতে পারবে না। ভালো করে বেঁধে নিয়ে ছুরি চালালো, কিন্তু সে ছুরি কাটে না, কাটে না। বলছে আব্বা তুমি, আমার প্রতি মমতা তোমার হচ্ছে, সেই জন্য তুমি কাটতে পারছো না, কাজেই তুমি আবার ছুরি চালাও। এইবার আবার জোরে ছুরি চালালো, তখন কাটলো না। এইবার উঠে কি করবে, দাঁড়িয়ে আছে, উঠে দাঁড়িয়েছে, দেখলো একটা দুম্বা উপরে জিবরাইল আলাইহিস সালাম নিয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এইবার উনি আবার ছুরি চালালো, সেই ইসমাইলের পরিবর্তে দুম্বাটা কোরবানি হয়ে গেল। সেই কোরবানি, সেই কোরবানির দিন এইটাই আমাদের। হ্যাঁ, কোরবানির মাটির রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহর কাছে কবুল হয়ে যায় কোরবানি। আর কি হয়, কি ফায়দা হয়? কোরবানির এক একটা পশুর পশমের পরিবর্তে এক একটা নেকি হয়। হ্যাঁ, এত বড় নেকি হয়, হাক্কানি দর্শপূর্ণ একবার।
কিরকম পশু কোরবানি করা যাবে? 6 প্রকার পশু কোরবানি করা যাবে। 1 নম্বর হচ্ছে গরু, 2 নম্বর মহিষ, 3 নম্বর উট, 4 নম্বর দুম্বা, 5 নম্বর ছাগল, 6 নম্বর ভেড়া। এই 6 রকম পশু কোরবানি করা যাবে। তার মধ্যে গরু ও মহিষ পূর্ণ 2 বছর হতে হবে। গরু আর মহিষ 2 বছর পূর্ণ বয়স হবে, তবে তা কোরবানির যোগ্য হবে। 2 বছরের কম হলে কোরবানি সে পশুতে হবে না। ছাগল, দুম্বা, ভেড়া 1 বছর পূর্ণ হতে হবে। ছাগল, দুম্বা এবং ভেড়া 1 বছর বয়স হলে কোরবানি হবে। তবে দুম্বা কথা বলেছে, দুম্বা যদি 6 মাস বয়সে ছাগলের মধ্যে 1 বছর ছাগলের মধ্যে ছেড়ে দিলে যদি বোঝা না যায়, অর্থাৎ 1 বছরে ছাগলের সমান হয়ে গেছে, তাহলে ওই দুম্বাটা 6 মাসের দুম্বা কোরবানি দেওয়া যাবে। যারা দুম্বা কোরবানি দেয় তারা ওই দুম্বাটা যদি 1 বছরে ছাগলের মতো হয়ে যায় বড়, তাহলে 6 মাসের দুম্বা কোরবানি দেওয়া যায়। কিন্তু ছাগল ওইটা মোটা তাজা হলেও কোরবানি দেওয়া যাবে না 1 বছরের কমে। তাহলে কোরবানি আমরা দেব, পশুর বয়স, গরুর বয়স 2 বছর হওয়া চাই, ছাগল ভেড়ার বয়স 1 বছর হওয়া চাই, মহিষের বয়স 1 বছর হওয়া চাই। আর উটের বয়স কত হবে? উট কমপক্ষে 5 বছর পূর্ণ হবে। উটের বয়স 5 বছর হতে হবে। গরুর বয়স 2 বছর, মহিষের বয়স 2 বছর, ছাগল ভেড়ার বয়স 1 বছর, আর উটের বয়স 5 বছর বয়সী উট হলে তবে কোরবানি ঠিক হবে। আচ্ছা, গরু মহিষ উটের মধ্যে সর্বোচ্চ 7 জন শরীক হওয়া জায়েজ আছে। একটা গরু, মহিষ বা উট কজন লোক শরীক হয়ে জবাই করতে পারবে? 7 জন পারবে। 7 জন লোক, একটা গরু যদি কোরবানি হয় 7 জনে মিলে করতে পারে। সাতজন মিলে করবে একটা গরু কোরবানি, একটা উটও তাই, একটা মহিষও তাই। তাহলে একটা গরু কজন হবে? কজন ভাগী লাগবে একটা গরুর কোরবানি? 7 জন। গরুর যা দাম হবে প্রত্যেকে সমান অংশ দেবে, সমান অংশ, 1 টাকা কম দিলে হবে না। যদি 700 টাকা দাম হয়, একজন 100 করে টাকা দেবে, কেউ 99 টাকা দিলে হবে না, সমান ভাগ দিতে হবে। গরু 7 জনের হবে, একজনে দিলেও হবে। একজন যদি দেয় গরু 7টা ভাগ, 7টা নামে কোরবানি হবে। উট গরু 7 জন লোক শরীক হয়ে কোরবানি করলে গোস্ত মেপে সকলে সমান ভাগে ভাগ করে দিতে হবে। 7 জন মিলে একটা গরু কোরবানি করলো, তাই গরুর কোরবানির মাংস মেপে সমান করে ভাগ করে দিতে হবে। কোরবানির মাংসটা 3টে ভাগ হবে, 3টে ভাগ হবে। 1 ভাগ মিসকিনদের, 1 ভাগ নিজের, 1 ভাগ প্রতিবেশী, গ্রাম প্রতিবেশী, আত্মীয় স্বজন, 3 ভাগ। এই 3 ভাগ সমান করে ভাগ করে ওজন করে পাল্লায় ওজন করে দিতে হবে। কম বেশি হলে হবে না, কোরবানি হবে না কম বেশি দিলে। ন্যায্য হিসাব করে ভাগ করে দিতে হবে। তাহলে আমরা একজন যেরকম ভাগ পাবো 7টা ভাগ হয়ে যাবে। কোরবানি করে 7টা ভাগ হয়ে যায়, মেপে 7টা ভাগ সমান করে ভাগ হয়ে যাবে। একটা ভাগ আমি নিয়ে যাব, আমি নিয়ে 3টে ভাগ করব। একটা মিসকিনদের দেবো, একটা আমার আত্মীয় স্বজনের দেবো, একটা নিজের থাকে। এইভাবে কোরবানিটা হবে। কোরবানি করে মেপে দিতে হবে, কম দিলে হবে না। আমরা আন্দাজ করে দিই, এই আন্দাজ করে দিই, হবে না, আন্দাজ করে দিলে হবে না, মেপে দিতে হবে। অনেকে মনে করে যে এরা কীরকম লোক, গোশ মাপামাপি করছে, কিন্তু না, আল্লাহর হুকুম এটা করতে হবে, এইভাবে দিতে হবে, ন্যায্যভাবে মেপে দিতে হবে। কারো কম অংশে কোরবানি হবে না। আন্দাজ অনুমান করে গোশত বন্টন করলে হবে না, কম বেশি হলে সুদ হবে, আর সুদ দেওয়া নেওয়া হারাম। গোশত চেয়ে 7 জন লোক সমান সমান পাবে, কম যখন যারা দেবে আন্দাজ করে, তাই ওটা গোশত হলো না, সুদ হয়ে গেল।
বলছে সুদ হবে। শরিকদারকেও সামাজিকতা রক্ষা করা অথবা গোস্ত খাওয়ার নিয়ত থাকলে কার কোরবানি আদায় হবে না। কেউ যদি মনে করে যে আমি কোরবানি দিচ্ছি, ছেলেপিলেরা বাইরে কোথায় যাবে, গোশ আনতে যাবে, আমি কোরবানি দিচ্ছি গোশ খাওয়ার জন্যে, খাওয়ার নিয়েতে যদি কোরবানি করো তাহলে তোমার কোরবানি হবে না। কোরবানিটা করতে হবে আল্লাহর জন্য, খালেস আল্লাহর জন্য কোরবানি করতে হবে। তোমার তো খাওয়ার তো পাবে, কিন্তু তোমার নিয়তটা হবে খালেস আল্লাহর জন্য কোরবানি করছি আমি। আমি যদি মনে করি যে কোরবানি দিচ্ছি ছেলেপেলেরা গোশ খাবে, তাহলে কোরবানি হলো না। নিয়ত খারাপ হলে সব খারাপ হয়ে যাবে। হ্যাঁ, নিয়তটাই হচ্ছে সর্বপ্রথম জিনিস। তোমার নিয়তটা যদি ভালো হয় তোমার কাজ ভালো হবে, আর নিয়ত করে যদি ভালো কাজ করতে না পারো সে কাজের সওয়াবটা পাবে। তাই নিয়তের চেয়ে বড় কিচ্ছু নেই। সেই জন্যে আমাদের নিয়ত হবে যে আমরা আল্লাহর জন্যে কোরবানি করব, আল্লাহর রাহে কোরবানি করব, আল্লাহর হুকুম মতো কোরবানি করব। সেই শরীকদের মধ্যে যদি কারো সুদের টাকা থাকে, 7 জন শরীক আছে, কারো সুদের টাকা আছে ওর মধ্যে একজনার, তাহলে সেই কোরবানিটা সমস্ত নষ্ট হয়ে যাবে। কেন আমাদের টাকা ভালো তো, কিন্তু আমাদের টাকা থাকবে সেই মিশিয়ে দিলে খারাপ হয়ে যাবে। যেমন একটা পুকুর আছে, উদাহরণ, একটা পুকুর যদি কিছুটা বিষ ফেলে দেয় পানিতে, এক কোণে গিয়ে একটু বিষ ফেলে দেবো, দিয়ে বলো যাও পুকুর থেকে এক লোটা পানি নিয়ে এসো, তা তুমি নিয়ে অন্য কোণে থেকে নিয়ে আসবে, পানিটা বিষ হবে না? হবে না। ভালো পানি পাওয়া যাবে? তো এক কোণে বিষ ঢেলে দিয়েছি, কিন্তু বিষের ক্রিয়া সারা পানিতে হয়ে যাবে, যাবে না? যাবে তো। সেই রকম ওই 7 জনের মধ্যে একজনের টাকা যদি সুদের টাকা থাকে, তোমার কোরবানি সব নষ্ট হয়ে যাবে, হবে না। সেই জন্যই কোরবানি করার আগে যাচাই করে দেখে নিতে হবে। 1 নম্বর সে নামাজ পড়ে কিনা। তাই হাক্কানি দরবারে যারা আসে, হুজুর কোরবানি করব, আমরা বলি বাবা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো? জি হুজুর পড়ি। বাবা তোমার কোনো সুদের ব্যবসা আছে, সুদের সঙ্গে কোনো যোগ আছে? বলছে হুজুর নেই। হয়তো তো সেভিংস অ্যাকাউন্ট আছে, সুদ হয়তো 3 মাস অন্তর, সেটা কি করো? তবে হুজুর ওটা তো জানি না। ও এইরকমই আছে পড়ে, দেখো ওই বইটা আপডেট করে দেখে নাও, সুদ হয়ে গেছে ওতে, ওই সুদটা তুলে কাকচিলের খাইয়ে দেবে। এখন অনেক মানুষ বলছে কেন ওই টাকাটা কাকচিলের কেন খাওয়াবে? কিন্তু গরিব মানুষের দিলে কি হয়? গরিব মানুষ যারা খাওয়া হয় না তাদের দাও না, ওই সুদটা কেন কাকচিলের খাওয়াবে? গরিব মানুষ কি মানুষ নয়? গরিব মানুষ মানুষ নয় নাকি? আর এই গরিব মানুষকে তো আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে। এই গরিব মানুষকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসে, তাই বলেছে যে তোমাদের বাড়িতে যখন এতিম মিসকিনরা যাবে, তাদের ধাক্কা মেরে বার করে দেবে না, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করবে না, তাদের সঙ্গে ভালো ব্যবহার করবে। আল্লাহ বলে দিয়েছে সব। আর এই যে মিসকিনটা তোমার বাড়িতে গিয়ে বলছে হে ভাই আমার খাওয়া হয়নি 2 দিন, আমি খুব ক্ষুধার্ত, আমাকে কিছু খেতে দাও, আমি বলছি এখন হবে না, তুমি চলে যাও। হাবিব আজমি রহমতুল্লাহ বড় সুদখোর ছিল, সুদখোর খাতকের বাড়ি গিয়ে লোক নেই, কিন্তু সুদের টাকাটা বলছে আমার দিতে হবে। তা বাড়িতে মেয়েরাই রয়েছে আর পুরুষ লোক নেই। তা বলছে বাবা আমাদের বাড়িতে তো পুরুষ লোক নেই, তা সুদের টাকাটা নয় আগামীকাল একসঙ্গে 2 দিনের টাকা দেবো। বলে হাবিব আজমি সুদ হাতে ফেরে না, সুদের টাকা দিতেই হবে। তা বলে তাহলে বাবা এক কাজ করো, এই সুদের টাকার বদলে ওই একটা খাসির মাথা কিনে দিয়ে গেছিল আমাদের খাওয়ার জন্যে, সেইটা নিয়ে যাও। হাবিব আজমি নিয়ে এলো, বাড়িতে এনে সেটা রান্না করলো, স্ত্রীকে রান্না করতে বললো, রান্না করে খাওয়ার সময় একজন ভিখারি এসে গেছে, বলছে বাবা আমার 3 দিন খাওয়া হয় না, কিছু খেতে দাও। বল দূর হয়ে যা, আমরা 2 জনের জন্য রান্না করেছি, তোর খাবার কোথায় পাবো? ভিখারি চলে গেল। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ ওই লোককে বলবে যে দেখো অমুক, তোমার কাছে আমি খেতে চেয়েছিলাম, তুমি আমাকে খেতে দাওনি। তখন সেই ব্যক্তি বলে আল্লাহ আপনার কি অভাব, সারা জাহানের মালিক আপনি, আপনার কি অভাব আমার কাছে খেতে চাইবেন? মানে হ্যাঁ বাবা, ওই যে ভিখারিটা তোমার কাছে গিয়ে বলছিল বাবা আমার খিদে পেয়েছে খুব, দুটো খেতে দাও, ওই ভিখারিকে খাওয়া দিয়ে আমি আল্লাহ আমার খাওয়ানো হতো। তাই ভিখারিকে কত সম্মান করে আমার আল্লাহ। তা সেই ভিখারিকে আমরা
ক্ষেত বাড়িতে ঢুকতে দিই নেই, আমরা খারাপ ব্যবহার করি। তাই আল্লাহ বলেছে না, ওদের সঙ্গে খারাপ ব্যবহার করবে না, ওদের সঙ্গে ভালো ব্যবহার করবে। ওরা যদি তোমার কিছু না থাকে শান্তিপূর্ণভাবে কথা বলে তাদের বিদায় করে দেবে। আজকে কিছু নেই বাবা, বাড়িতে কিছু নেই, আগামীকাল এসো বাবা, যা হোক খেতে দেবো, এখন কিছু নেই। তাহলে সে খারাপ ব্যবহার করা যাবে না, ভালো ব্যবহার করতে হবে। এবার সুদের টাকা, সুদের টাকা আছে, তাই বলছে যে গরিব মিসকিনকে দাও। কিছু মানুষ বলছে ওই টাকা কেন কাক চিলের খাওয়াবে, গরিব মিসকিন তাদের খাওয়া হয় না। তা গরিব মিসকিনের মর্যাদা কত বেশি, আল্লাহ গরিব মিসকিনকে কত ভালোবাসে। এই গরিব মানুষের মধ্যে এমন আছে আল্লাহওয়ালা মানুষ আছে, আল্লাহওয়ালা মানুষ আছে, তারা আল্লাহর খাঁটি বান্দা তারা আছে। হ্যাঁ, তা আল্লাহকে দেয়া, গরিবকে দেয়া মানে আল্লাহকে দেয়া। তা সেই গরিবকে সুদটা দেবে, কাকে দিচ্ছ তুমি পরোক্ষভাবে? তুমি কাকে দিচ্ছ? আল্লাহকে দিচ্ছ সুদের টাকা। সাবধান হয়ে যাও, খবরদার এই সব মতি যেন না হয়। সুদের টাকা, আমার মোর্শেদ সুফিয়া জানগাছিতে বলেছেন, সুদের টাকা, এই সরকারি টাকা আগুনে পোড়ানো যাবে না, পানিতে ফেলা যাবে না। এই সরকারি সম্পত্তি এগুলো, এগুলো যারা ওই হারাম মাল খায়, কাকচিল, তাদের মাংস কিনে খাওয়াও, তাহলে তোমার সুদের কাফারা আদায় হবে। গরিবের দিলে তোমার কাফারা আদায় হবে না, বরং গোনা হবে আরো বেশি। খুব সাবধান থাকতে হবে। হ্যাঁ, শয়তান তো আমাদের বেরাস্তা করে দেবে, প্রতিজ্ঞা করেছে আল্লাহর কাছে। ইব্রাহিম আলাইহিস সালামকে ছাড়েনি যে ছেলেকে কোরবানি দেব না, এইরকম করে রাস্তা আগলে দাঁড়িয়েছিল যে না, একে কোরবানি দেবেন না। তা শয়তান এরকম কাজ করবে। তা আমরা যে হাক্কানিতে এসেছি, আমাদের অনেক বিপদ আছে। মানুষ আমাদের এই দরবার থেকে মানে বেরাস্তা করে দেওয়ার জন্য লোক সব তৈরি হয়ে গেছে, তারা সবসময় বলবে। কিছু লোক বলছে বাবা তোমরা নামাজের আগে কেন দরুদ শরীফ পড়ো? আরে বাবা দরুদ শরীফ পড়ি দেখি, দরুদ শরীফ পড়াটা কি খারাপ? আমরা দরুদ শরীফ পড়ি, তোমার ইচ্ছে না হয় পড়ো না, কিন্তু দরুদ শরীফটা বন্ধ করবো কেন? আমরা পড়ি, আমার মোর্শেদ বলে গেছে এইভাবে করতে, আমরা সেইভাবে করি। আমরা মোর্শেদকে মানি, মোর্শেদ দরবারকে মানি, তার হুকুমকেও মানি। তিনি আল্লাহ, আল্লাহর সঙ্গে তার যোগ আছে। আবার মোর্শেদ আজম কাসেমের যোগ আল্লাহর সঙ্গে। হ্যাঁ, আল্লাহর সঙ্গে যোগ। তিনি আল্লাহর হুকুমের বাইরে কোনো কাজ করেন না। কাজে আমরা সেই দরবারে এসেছি, তার হুকুম মোতাবেক কাজ করি। হ্যাঁ, তা বাবা তোমরা এই কথাটা বলতে এসেছো, তোমার বাড়ির পাশের লোক সুদ নিয়ে, বন্ধন থেকে সুদ নিয়ে খাচ্ছে, তুমি একবার বলো না তো বাবা কেন সুদ খাচ্ছ? তোমার যখন মসজিদে যখন ইফতারি হয় রোজার সময়, তো হাজার হাজার লোক ইফতারি দেয়, কেউ সুদখোর, কেউ ঘুষখোর, কেউ জেনাখোর, সব দেয়। তুমি একবার তা বলো না যে বাবা কেন তোমরা এইখান থেকে সুদের টাকা নিয়ে আর ইফতারি করাচ্ছে লোকের, লোকের রোজাটা নষ্ট করে দিচ্ছে, এটা বলো না? তোমার বাড়ির পাশে লোক নামাজ পড়ে না, তুমি একবার গিয়ে তাদের বলো না, ধরো না, পাজা করে ধরে আনো না, মসজিদে আনতে পারো না, বাবা নামাজটা পড়ো, এসব বলতে পারো না? তারা সুদের সঙ্গে যুক্ত রয়েছে, এটা বলতে পারো না? তুমি এই কথা বলতে এসেছো, এই ভালো কথাটা? এটা তুমি তো শয়তান তো। হ্যাঁ, শয়তানকে আমরা চিনিনি, দেখিনি, কিন্তু একজন মৌলানা সাহেব বলেছেন যে শয়তানকে আমরা দেখিনি বা চিনিনি, শয়তানকে আমরা চিনতে পারিনি, কিন্তু শয়তানের পিঠে যারা সওয়ার হয়ে আসে তাদেরকে আমরা চিনি। শয়তান যাদের বন্ধু, তাদেরকে সওয়ার হয়ে আসে, এসে এইসব কথা বলে, খারাপ কথা বলে, তাদেরকে আমরা চিনি। তারাই হচ্ছে শয়তানের দল। যারা আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দেওয়ার জন্য পরিকল্পনা করবে, তারাই হচ্ছে শয়তানের দল। কাজে সাবধান থাকতে হবে যে আমরা এই দরবারে এসেছি যেন এখান থেকে আমাদের পদস্খলন না হয়। আমার জীবন যায় যাবে, কিন্তু হাক্কানি দরবার আমরা ছাড়বো না। তাহলে এই কোরবানির পশু হালাল পয়সা দিয়ে কিনতে হবে, সুস্থ সবল নিখুঁত গরু কিনতে হবে। হ্যাঁ, তবে কোরবানিটা হবে। কোরবানির পশু বয়স কীরকম তো আগেই বলে দেয়া হয়েছে। আর কোরবানির সময়টাও তাও বলে দেয়া হয়েছে। কোরবানির সময় হচ্ছে 10, 11, 12 জিলহজ, 10, 11, 12 কোরবানির সময় বলে দেয়া হয়ে গেছে। কোরবানির পশুর গোশত কি হবে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে 3 রাত পর কোরবানির গোশত খেতে নিষেধ করেছিলেন, 3 রাত খাবে। কিন্তু পরে আবার তিনি বলেছেন না, তোমরা খাবে, সংরক্ষণ করে রাখবে, যতদিন পারো খাবে। সেই কথাটা তুলে নিয়েছেন।
প্রথমে বলেছেন তোমরা 3 রাত খাবে আর তার বেশি খাবে না, পরে আবার তিনি বলেছেন তোমরা কোরবানি গোশত খাবে এবং রেখে দেবে সংরক্ষণ করে বাড়িতে, অনেক দিন যতদিন পারো খাবে। তাহলে কোরবানির গোশত আমরা যা পাবো আমরা খাবো, আর বিলি করে দেওয়া যদি হয় আরও ভালো। আমি খাওয়ার মতো কিছু রেখে সব বিলি করে দিলাম, আরও ভালো। তাই কোরবানির সময় হয়ে গেল, কোরবানির গোশত হয়ে গেল। কোরবানি ওয়াজিব হওয়ার সময় 10 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত এই সময় কোরবানি করতে হবে। তারপরে নিজে কোরবানি না দিয়ে মা বাবার কোরবানি দেয়া। কি বলছে এখানে? ছেলে প্রতিষ্ঠিত হলে যখন মা বাবা বার্ধক্যে পৌঁছে যায়, ছেলে বড় হয়ে গেছে, চাকরি বাকরি করে প্রতিষ্ঠিত হয়ে গেছে, অর্থাৎ সে মালদার আদমি হয়ে গেছে, মা বাবা বার্ধক্যে পৌঁছে যায় এবং তাদের উপার্জন বন্ধ হয়ে যায়, তখন ছেলে কেবল তাদের পক্ষ থেকে কোরবানি দেয়, অথচ তার নিজের উপর কোরবানি ওয়াজিব। ছেলে তখন তাদের পক্ষ থেকে কোরবানি দেয়, অর্থাৎ বাপের পক্ষ থেকে ছেলে কোরবানি দেয়। এক সংসারে বাপ বেটা আছে, বাপের সময় সম্পত্তি আছে কিন্তু বয়স হয়ে গেছে, ছেলেরও উপার্জন করে কিন্তু বাপের সম্পত্তিটা নিয়ে, বাপের জিনিস নিয়ে কোরবানি দেয়। ছেলে যে সে তার মাল আছে, সে হালে নেশাব, সে কোরবানি দেয় না, তাই তার কোরবানি হবে না। এই কোরবানি দিলে তার কোরবানি আদায় হবে না। তার যদি সামর্থ্য না থাকে তাহলে বাপের মাল নিয়ে কোরবানি দিলে হবে, আর যদি তোমার সামর্থ্য থাকে তাহলে তোমারও আলাদা করে কোরবানি দিতে হবে, ওই এতে হবে না তোমার। বুঝতে পারছেন তো? আমার পয়সা আছে, আমি সংসারে কর্তা, আমি একদিন কোরবানি দিয়ে এসেছি, আমি দেবো, যতদিন বাঁচবো কোরবানি দেবো। কিন্তু আমার ছেলে, সে তো উপার্জনশীল হয়েছে, তার পয়সা আছে, তাকেও আলাদা করে কোরবানি দিতে হবে। সে ওই এক কোরবানি চালালে হবে না, তোমার কোরবানি দিতে হবে। আচ্ছা, আবার যৌথ পরিবার শুধু কর্তার কোরবানি। হ্যাঁ, আচ্ছা, কোরবানি দেওয়া নিয়ে পশু কিনে পরে শরিক নেওয়া। যদি শরিকে কোরবানি করতে হয় তাহলে পশু করার আগেই শরিক নির্ধারণ করে নেওয়া উচিত। এই যে গরু কেনা হবে, শরিক নিয়ে আমি শরিক দিয়ে কোরবানি করব, তাহলে আগেই শরিকটা নিয়ে নিতে হবে। শরিক একটা গরুতে কে কে শরিক থাকবে আগে থেকে ঠিক করে নিতে হবে, গরু কেনার পরে শরিক করলে হবে না। আচ্ছা, কিরকম গরু কোরবানি করবে? কিরকম গরুটা কোরবানি করতে হবে? পশুর শিং ভাঙা বা কারো শিং একেবারেই না থাকা। শিং ভাঙা, গরুর শিং আছে কিন্তু ভেঙে গিয়েছে উপর থেকে খানিকটা, এ গরু কোরবানি করা যাবে। গরু আছে, গরুর শিংটা এত বড় শিং, খানিকটা ভেঙে গেছে উপর থেকে, ও গরু কোরবানি করা যাবে। আচ্ছা, এইবার আর অল্প স্বল্প ভাঙা থাকলেও ওই পশু দ্বারা কোরবানি সহি হবে না। পশুর শিং অল্প স্বল্প ভাঙা থাকলেও, অনেকে মনে করেন পশুর শিং অল্প স্বল্প ভাঙা থাকলেও পশু কোরবানি হবে না, তদ্রূপ যে পশুর শিং ওঠেনি সেই রকম পশু কোরবানি হবে না। এ মশলা ঠিক নয়। অনেক গরু আছে তাদের শিং ওঠেনি, বলছে এটা কোরবানি হবে না, কিন্তু না, ওটা ঠিক নয়। আর শিং ওঠেনি অত বয়স হয়ে গেছে, কোরবানি হবে। আর যার শিং আছে একটু ভেঙে গেছে তার কোরবানি হবে। আর শিং আছে ছিল উপড়ে গেছে এত গোড়া থেকে, তার কোরবানি হবে না। একদম গোড়া থেকে উপড়ে গেছে, যদি ভেঙে যায় মাঝখান থেকে তাহলে হবে, কিন্তু যে শিং ছিল ভেঙে গেছে, গোড়া থেকে উঠে চলে গেছে, সেই গরুর কোরবানি